আপনি কি প্রতিনিয়তই রেলে ভ্রমণ করে থাকেন? আপনি টিকিট কোথা থেকে কাটছেন? ঘরে বসেই টিকিট কাটছেন তো? অর্থাৎ ইউপিআই সিস্টেমের মাধ্যমে রেলের টিকিট কাটছেন? তাহলে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করে নিন, প্রতিটি ট্রানজ্যাকশানেই ইউপিআই আপনার রেল টিকিটের জন্য এক্সট্রা চার্জ নিচ্ছে। এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। রেল স্টেশনে গিয়ে টিকিট না কেটে যদি আপনি ঘরে বসে টিকিট কাটতে যান, তবে নিশ্চিতভাবে ভারতীয় রেল আপনার জন্য অতিরিক্ত চার্জ করবে এবং ইউপিআই সিস্টেমের মাধ্যমে যে রেল টিকিট কাটা হচ্ছে সেখানেও যথেষ্ট চার্জ নিচ্ছে। এ নিয়ে সংসদে ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যাত্রীদের সময় এবং অর্থ সাশ্রয়ের জন্যই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ইউপিআই সিস্টেমের মাধ্যমে ঘরে বসে রেল টিকিট কাটলে অবশ্যই আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। রেলমন্ত্রীর বক্তব্য অনুসারে এই অতিরিক্ত চার্জ নেওয়ার মূল কারণই হলো রেল সংরক্ষণ, তার পরিকাঠামো উন্নয়ন, সেই সঙ্গে যাত্রীদের সার্বিক সুরক্ষার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে ইউপিআই এর মাধ্যমে যদি আপনি নন এসি টিকিট কাটেন তবে তার জন্য 10 টাকা চার্জ করা হবে, সেই সঙ্গে এসি টিকিটের জন্য 20 টাকা চার্জ করা হবে। অর্থাৎ ইউপিআই সিস্টেম ব্যবহার করছেন তো আপনাকে অতিরিক্ত চার্জ বহন করতেই হবে। রেল টিকিটের ক্ষেত্রে ইউপিআই যদি ব্যবহার করেন তবে নিশ্চিতভাবে 10 টাকা কিংবা 20 টাকা আপনাকে পেমেন্ট করতেই হবে। এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে রেলের সার্বিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি, সেই সঙ্গে যাত্রীদের সার্বিক সুরক্ষার জন্য। এটাই রেলমন্ত্রীর বক্তব্য। এই সিস্টেমের মাধ্যমে রেল টিকিট কাটলে অতিরিক্ত টাকা কেন নেওয়া হয়, এর পেছনে কী কারণ রয়েছে এবং রেলমন্ত্রীর বক্তব্য কী, এ সম্পর্কে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।